আপনার আশেপাশের যারা আছেন তাদের সবাইকে ভোট দিতে উৎসাহিত করবেন, বাংলাদেশের সকল নাগরিককে ভোট দিতে উৎসাহিত করবেন। কেউ যদি ভয় পায় যে ইলেকশনে ভোট দিতে গেলে সেখানে তাদের উপর হামলা করা হবে, আপনাদেরকে নির্ভয় দিবেন। আপনারা আগামী 12 তারিখে বাংলাদেশের তরুণরা সকল ভোটারদের সিকিউরিটি গার্ড হিসেবে আমরা দায়িত্ব পালন করব। 12 তারিখে বাংলাদেশের সাধারণ নাগরিকদের ভোটারদের সিকিউরিটি গার্ড হিসেবে আমরা দায়িত্ব পালন করবো ইনশাআল্লাহ। কালার এক্সপার্ট, জর্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার লন্ড্রি এক্সপার্ট। যাতে কেউ ভোট দিতে ভয় না পায়, আমরা তাদের নির্ভয় হিসেবে থাকবো। দ্বিতীয় আহ্বান, আপনারা গণভোটে নিজেরা হ্যাঁ ভোট দিবেন এবং বাংলাদেশের সকল নাগরিকদেরকে হ্যাঁ ভোট দিতে উৎসাহিত করবেন। মনে রাখবেন, এই হ্যাঁ ভোট কেবলমাত্র একটা ভোট না, এটা বাংলাদেশে যে অভ্যুত্থান হয়েছে 2000 শহীদ, গতকালকে একজন শহীদ হয়েছে আপনারা জানেন, আশরাফুল কিশোরগঞ্জ। এই সকল শহীদদের রক্তের প্রতি আমাদের যে ঋণ, সেই ঋণ পরিশোধ করার একটা উপলক্ষ মাত্র। ফলত আপনারা হ্যাঁ ভোট দিবেন, সবাইকে দিতে উৎসাহিত করবেন। একই সঙ্গে আমরা তরুণরা এই বয়স পর্যন্ত এখন অব্দি কোনো ভোট দিতে পারিনি। 12 তারিখে আমরা নিজেদের ভোটাধিকার প্রথম প্রয়োগ করব, যাতে প্রথম ভোটাধিকার কোনো চাঁদাবাজ সন্ত্রাসীর পক্ষে না যায়, যারা গত 1.5 বছরে 200 মানুষকে, নিজেদের দলের মধ্যে 200 মানুষকে খুন করেছে, যারা তাদের দলের স্বেচ্ছাসেবক দলের ঢাকা মহানগর দক্ষিণের সাবেক সেক্রেটারি মোসাব্বির মারা যাওয়ার পরে বলেছে এটা একটা বিচ্ছিন্ন ঘটনা। একজন মানুষের জীবন চলে যাওয়াকে যারা বিচ্ছিন্ন ঘটনা বলে, যারা নিজেদের দলের 200 মানুষকে খুন করে, তাদের হাতে দেশ তুলে দিলে তারা কত মানুষকে খুন করবে এটা আপনারা ভালো করে জানেন, আপনারা অনুমান করতে পারেন। গত তাদেরকে ভোট দিয়ে জয়যুক্ত না করে ইনসাফ এবং ন্যায়ের পক্ষে যারা আছে তাদেরকে ভোট দিয়ে জয়যুক্ত করবেন। মনে রাখবেন, এটা জীবনের প্রথম ভোট, এটা অভ্যুত্থানের ভোট, অভ্যুত্থানের পক্ষের ভোট, আপনারা সেভাবে ভোটাধিকার প্রয়োগ করবেন। তৃতীয়ত, যদি কেউ ভোট কেন্দ্র দখল করতে যায়, ভোট জালিয়াতি করতে যায়, ভোট কারচুপি করতে যায়, জাল ভোট দিতে চায়, আওয়ামী লীগের মতো আগের রাতে ভোটের ব্যালট বাক্স পূর্ণ করতে যায়, তাদেরকে আপনারা প্রতিহত করবেন। আপনাদের পক্ষে জাতীয় ছাত্রশক্তি সারা দেশের সকল কেন্দ্রে ছাত্রশক্তির নেতাকর্মীরা থাকবেন, তারা আপনাদেরকে সহযোগিতা করবেন। আপনারা সেই সকল ভোট চোরদেরকে প্রতিহত করবেন। একই সঙ্গে অনলাইনে যারা গুজব ছড়াবে, আমরা দেখছি অনলাইনে অনেক গুজব চলছে, অনলাইনে যারা গুজব ছড়াবে তাদেরকে প্রতিহত করবেন। গতকালকে দেখলাম পটুয়াখালীতে একজন নারীকে, একজন প্রার্থীর পক্ষে প্রচারক একজন নারীকে, যিনি গর্ভবতী ছিলেন, তার পেটে লাথি মারা হয়েছে, বিএনপির লোকে তার পেটে লাথি মেরেছে। সুতরাং এরকম করে যারা ভোটারদেরকে আহত করতে চাইবে, ভোটকে নানাভাবে ম্যানিপুলেট করছে, তাদেরকে প্রতিহত করার দায়িত্ব আমরা তরুণরা আজকে থেকে হাতে তুলে নিলাম। চতুর্থত, তরুণ ভাইয়েরা, তরুণ বোনেরা, এই নির্বাচনের মাধ্যমে আমাদের প্রস্তুতি নিতে হবে, একটা নতুন দিনের, একটা দেশ বদলের প্রস্তুতি নিতে হবে। যারাই ক্ষমতায় আসবে তাদেরকে জবাবদিহিতা এবং স্বচ্ছতার মাধ্যমে দেশ চালানোতে বাধ্য করার দায়িত্ব আমাদের। পঞ্চম এবং শেষ এবং সর্বগুরুত্বপূর্ণ যে আহ্বান ছাত্রশক্তির পক্ষ থেকে, সেটি হচ্ছে আমরা আজকে প্রতিশ্রুতি দিচ্ছি, যদি 11 দলীয় জোট ক্ষমতায় আসে, জাতীয় ছাত্রশক্তি এই ক্যাম্পাসে কোনো হল দখল করবে না, কোনো রুম দখল করবে না, গণরুম চালু করবে না, গেস্ট রুম চালু করবে না, চাঁদাবাজি করবে না, বিশ্ববিদ্যালয়ে কখনোই ছাত্র সংসদ নির্বাচনকে বাধাগ্রস্ত করবে না, বিশ্ববিদ্যালয়ের ডেমোক্রেটিক পরিবেশকে, মুক্ত সংস্কৃতি চর্চাকে কখনো বাধাগ্রস্ত করবে না। আমরা এই ক্যাম্পাসকে সুন্দর এবং একটা একাডেমিক ক্যাম্পাস হিসেবে, একটা শান্তি শৃঙ্খলা ক্যাম্পাস হিসেবে গড়ে তুলতে চাই। বলতে আমরা এখানে শুধুমাত্র ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে, সকল ক্যাম্পাসে আমরা একই কাজ করি।